আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট। আজকে ভিডিওতে থাকছে লিয়ারেজ সম্পর্কে বিস্তারিত বিষয়। কারণ লিয়ারেজের টিজি ডেট দিয়ে দিয়েছে এবং লিয়ারেজের টিজিতে কত পার্সেন্ট টোকেন আপনি পেতে যাচ্ছেন সেই রিগার্ডিং আপডেট আছে এবং লিয়ারেজের যে টোকেন ডিস্ট্রিবিউশন বা টোকেনমি আছে সেই রিগার্ডিং আপডেট আছে। একদম বিস্তারিত সবকিছু পাবেন এবং আপনি যদি লিয়ারেজের প্রুফ অফ হিউম্যানিটি যে ভেরিফিকেশনটা আছে সেটা যদি কমপ্লিট করতে না পারেন কোনোভাবে, তাহলে আপনার এখন করণীয় কি? আপনি কি ইয়ারড্রপ পাবেন কিনা? তো সেই রিগার্ডিংয়েও কথা বলবো। সো আপনি যদি এই ভিডিওটা দেখেন, আমি আশা করি লিয়ারেজ সম্পর্কে আপকামিং ডেতে যত আপডেট আছে বা যত ইভেন্ট হবে সবগুলো আপনি এই এক ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং আপডেটগুলো মানে ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি জয়েন থাকবেন। কারণ আমরা লেয়ারের সম্পর্কে আমাদের টেলিগ্রামে প্রায় ২৮টির মতো আপডেট দিয়েছি। আপনি যদি দেখেন একদম লাস্ট আপডেট যেটা সেটা হলো রোড ম্যাপ সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে। লেয়ারেজ এখানে তাদের টোকেন ডিপ্লয় করে ফেলছে। লেয়ারেজের যে নেটিভ টোকেন আছে সেটাও অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। সেই রিগার্ডিংও আপডেট দেওয়া হয়েছে এবং টিজিতে আপনি যে 100% টোকেন পেতে যাচ্ছেন, এয়ারড্রপে যত টোকেন পাবেন সবগুলো টোকেনই আপনার আনলক থাকবে। তো সেই রিগার্ডিংয়েও কিন্তু আমরা আপডেট দিয়েছি এবং লেয়ারেজের যে টোকেনের সাপ্লাই আছে, টোকেনমি আছে এবং রোড ম্যাপটা আছে সেটারও আমি আপডেট এখানে দিয়েছি। তবে এই ভিডিওর মাধ্যমে আমি ইন ডিটেইলস আপনাদের আলোচনা করব। তো চলেন ফার্স্ট আমরা শুরু করি লেয়ারেজের যে রোড ম্যাপ আছে সেটা নিয়ে এবং লাস্টের দিকে যারা প্রুফ অফ হিউম্যানিটির যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট করেন নাই তাদের করণীয় কি সেই রিগার্ডিং কথা বলবো। তো লেয়ারে যে তাদের যে রোড ম্যাপ আছে সেটা নিয়ে তারা ডিটেলস পোস্ট করেছে। আপনি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পোস্টের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনি নিজেও পড়তে পারবেন। এখানে তাদের প্রোগ্রেস কি ছিল সেটা বলছে, কত ভেরিফাইড ইউজার ছিল সেটাও এখানে বলে দিচ্ছে। আমাদের এগুলো জানার বিষয় না। আমরা যেটা জানবো সেটা হলো টোকেনমি নিয়ে কথা বলবো। এখানে যদি টোকেনমিতে চলে আসেন, আমরা একদম এইখান থেকে পড়া শুরু করব। লেয়ারেজের টোটাল যে টোকেন সাপ্লাই আছে সেটা হলো 1 বিলিয়নের মতো টোকেন। তো আপনি যদি এইখান থেকে আমি যদি দেখাই আপনাদের, তাহলে দেখতে পারবেন যে তারা টোকেন ডিপ্লয় যে করেছে ইথেরিয়াম চেইনে। আপনি দেখেন এখানে 1 বিলিয়নের মতো ইডিজিএন টোকেন কিন্তু তারা ডিপ্লয় করেছে। আপনি যদি দেখেন একটা হোল্ডারই এটা হোল্ড করতেছে, যেহেতু জাস্ট এটাকে ডিপ্লয় করেছে 1 বিলিয়ন টোকেন। তো তাদের সাপ্লাই হচ্ছে 1 বিলিয়নের মতো টোকেন। তো এখন আসেন যে এই 1 বিলিয়নের মধ্যে 46% এর মতো রিজার্ভ রাখছে কমিউনিটির জন্য। তো এখান থেকে 46% করলে 1 বিলিয়নের মধ্যে যত হয় মেবি 460 মিলিয়নের মতো টোকেন আর কি আসে সেটা কমিউনিটির জন্য তারা রাখছে। এখানে দেখতে পারতেছেন সাপ্লাই অফ 1 বিলিয়ন আউট অফ হুইচ মেজরিটি অ্যালোকেশন 46% ইজ রিজার্ভ ফর দ্য কমিউনিটি। এই পোরশন আউট অফ দ্য ওভারঅল কমিউনিটি ওয়ালেট উইল বি আনলকড। ওই যে আমি যেটা বললাম যে এটা লক থাকবে না, সম্পূর্ণ টোকেনই আনলক থাকবে টিজি ইভেন্টে, যেটা হলো টোকেন জেনারেশন ইভেন্টে। এখানে দেখতে পারতেছেন ইয়ার্ড অফ ফ্রেশ ওয়ান, তারপরে টিজি লিকুইডিটি অ্যান্ড আদার্স যে সেকশন আছে ওগুলো টোকেনগুলো সবগুলোই 100% আপনার এটা আনলক থাকবে এবং আদার্স যে সাপ্লাই আছে, যেমন এইখানে দেওয়া আছে কন্ট্রিবিউটরসের 22%-এর মতো সাপ্লাই আছে, যেটা আপনার 12 মাসের বেস্টিং থাকবে। এখানে দেখতে পাচ্ছেন লং ক্লিপ ফলো বাই 48 মান্থ ইন লাইনার বেস্টিং অ্যান্ড আর্লি বেকার যারা আছে তাদের 5% সাপ্লাই দেওয়া হয়েছে এইখানে, সেটাও 12 মাসের আর কি বেস্টিং থাকবে এবং 15 মাসের আর কি লাইনার বেস্টিংয়ে এটা আসবে। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু সেই বিষয়ে বলা আছে এবং এদিক থেকে যদি আসেন ফাউন্ডেশনের জন্য তারা 12%-এর মতো টোকেন রেখেছে, যেটা আপনি 3 মাসের আর কি ক্লিপ থাকবে এবং 36 মাসের লাইনার বেস্টিংয়ে এটা দেওয়া হবে এবং ইকোসিস্টেম এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 15% টোকেন রাখছে, যেটাও আপনার 48 মাসের বেস্টিং থাকবে। তো এই হলো তাদের 1 বিলিয়ন বা 100% টোকেনের অ্যালোকেশন আর কি। কোন খাতে তারা কত অ্যালোকেট করেছে পার্সেন্টেজ আকারে, ওইটা আপনি পার্সেন্টেজ বের করলেই দেখতে পারবেন যে কত পার্সেন্ট টোকেন কোন খাতে তারা অ্যালোকেটেড করেছে। মানে কমিউনিটি বাদে বা ইয়ার্ড অফ বাদে যত অ্যালোকেশন ছিল সবগুলোই কিন্তু বেস্টিং আকারে পাবে। তো এটা আসলেও এই বেস্টিং দিলে মানে সুবিধাটা কি? সুবিধা হলো আপনি টোকেনের প্রাইস ভালো থাকার পসিবিলিটি আছে। কমিউনিটি যে টোকেনগুলো পায় আল্টিমেটলি সেই টোকেনগুলো কিন্তু প্রথম দিন বা ফার্স্ট উইকের মধ্যে ডাম্প করা শুরু হয়। মানে ওগুলো মার্কেটে সেল হয়ে যায়। তো যদি টিম বা আদার্স যে অ্যালোকেশনগুলো আছে সেগুলো যদি ফার্স্ট থেকেই সেল হওয়া শুরু হয় তখন কিন্তু টোকেনের প্রাইস তেমন একটা বেশি থাকে না। তার জন্য এইটা করেছে। আমি আশা করি যে টোকেনের প্রাইস ভালো থাকার পসিবিলিটি আছে। এখানে আপকামিং কি ইভেন্ট আছে আমরা যদি সেটা দেখি, এটাকে যদি আমি ডেস্কটপ মোড করি তাহলে আপনারা ভালো ইন্টারফেসটা পাবেন বা স্মুথ ইন্টারফেস পাবেন। এখানে যদি দেখেন তাদের যে ইয়ার্ড অফ আছে, এখানে যে ইয়ার্ড অফ চেকার ক্লেইম টোকেন জেনারেশন ইভেন্ট, এই ইভেন্টটা কবে হবে সেটা যদি আমরা দেখি, এখানে বলা আছে কিন্তু মে মাসে, কিন্তু একজ্যাক্ট কোনো ডেট দেওয়া নাই।
যে স্পেসিফিক কোন ডেটে আপনার তারা টিজিই করবে। তবে মে মাসেই তাদের টিজিই হবে। এখানে দেখতে পারতেছেন ইয়ারডপের চেকার পাবেন। তারপরে আপনার টোকেন ক্লেইম করতে পারবেন এবং টোকেন জেনারেশন ইভেন্ট হবে সেটা হলো মে মাসে। এবং স্টেকিং প্ল্যাটফর্ম লঞ্চ করবে সেটাও আপনার মে মাসে 2025 দেখতেই পারতেছেন। ব্রাউজার এক্সটেনশন রিলিজ উইথ ফ্রেশ 3 সেটাও মে মাসে হবে। তারপরে আপনার L1 মেইননেট লঞ্চ করবে, এটা হলো Q2, সেটা মে মাস থেকে আপনি 4 মাস ধরেন Q2 তে ওইটা হবে, এখানে বলাই আছে 25। তারপর দেওয়া আছে এনহ্যান্স ডেভেলপমেন্ট টুল, সেটাও Q2 তে হবে। ডেস্কটপ অ্যাপ রিলিজ করবে উইন্ডোজ এবং ম্যাকবুকের জন্য, সেটাও কোয়ার্টার টুতে। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কোয়ার্টার থ্রিতে গিয়ে হবে। এবং এখানে যদি দেখেন ইডেন ওস মেইননেট লঞ্চ করবে কোয়ার্টার 4-এ। এবং যে নেটওয়ার্ক এক্সপেনশন টু এডিশনাল ইকোসিস্টেম সেটা 26-এর দিকে হবে। এবং এন্টারপ্রাইজ ভেরিফিকেশন সলিউশনস সেটা হবে আপনার মানে 26-এর দিকে। অ্যাডভান্স প্রোটোকলস ইন্টিগ্রেশন হবে সেটা 26-এর দিকে। এ ছিল তাদের আপকামিং মাইলস্টোন, কী কী আসবে সেই বিষয়ে তারা মানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আমরা এখানে জানলাম তাদের আপকামিং কী কী অ্যানাউন্সমেন্ট আসবে বা কী কী মাইলস্টোনস তারা নিয়ে আসতে যাচ্ছে সেটা, এবং টোকোনমিটা। এখন আসেন যে যারা প্রুফ অফ হিউম্যানিটি ভেরিফিকেশন করতে পারেন নাই তাদের করণীয় কী? তাদের করণীয় হলো আপনি এখন টোকেন মানে আপনি যে পয়েন্টগুলো পেয়েছেন সেগুলোকে স্টেক করলে পরবর্তী ফ্রেজের জন্য আপনি ইলিজিবল হবেন। তো আমি যদি চলে যাই সেটা কিভাবে করবেন, এখান থেকে আপনি চলে আসবেন লেয়ারিজের ইন্টারফেসে। আমার যে অ্যাকাউন্টটা দেখতেছেন এই অ্যাকাউন্টে মানে আমি প্রুফ অফ হিউম্যানিটি কমপ্লিট করতে পারিনি। তো আমি এখানে যদি চলে আসি, আসার পর আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এইখানে একটা দেখতে পারবেন যে ফিউচার ফ্রেশ নামের একটা অপশন। তো এইখানে ক্লিক করলে এখানে তারা মানে ডিটেলস বলে দিয়েছে। যদি আপনি না করেন তাহলে ইলিজিবল হবেন না। তো এইখানে এসে আপনি লক করতে পারবেন। এখানে আপনি সম্পূর্ণ টোকেন যা আছে, পয়েন্টস টোকেন না, এই পয়েন্টটাকে আপনি ফ্রেশ 1 এবং ফ্রেশ 2 এর যে পয়েন্টগুলো আছে সবগুলো আপনি এই যে লকড অল পয়েন্ট রেজিস্টার ফর ফিউচার ফ্রেশ, এইখানে যদি ক্লিক করি তাহলে আমার টোকেন সব পয়েন্ট সবগুলোই লকড হয়ে যাবে। এবং আমি প্রুফ অ্যান্ড হিউম্যানিটি কাজটা ছিল সেটা কমপ্লিট না করলেও পরবর্তী যে ফ্রেশ আছে সেটার জন্য ইলিজিবল হবে। তবে সেই রিগার্ডিং তারা আপডেট দিবে, কোনো যদি আপডেট নিয়ে আসে সেটা আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের আপডেটেড করার ট্রাই করব। এখন যারা মোটামুটি সব টাস্ক কমপ্লিট করেছেন, ভালো পয়েন্ট আছে এবং চেকারও কিন্তু তারা দিয়েছিল, আমি কিন্তু সেই রিগার্ডিংও আপডেট দিয়েছি আমার টেলিগ্রামে। আপনি যদি চলে আসেন টেলিগ্রামে এবং পোস্ট যদি এখানে গিয়ে যে কোনো প্রজেক্টের এখানে গিয়ে জাস্ট নাম লিখে সার্চ করবেন। আমি যদি লেয়ারেজ লিখে সার্চ করি, লেয়ার EDGE, লেয়ারেজ যদি লিখে সার্চ করি সবগুলো পোস্ট কিন্তু এখানে আপনি একত্রে পেয়ে যাচ্ছেন। এখন 3 মার্কে ক্লিক করে এক এক করে আপনি জাস্ট উপরের দিকে চলে যাবেন, সবগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন প্রত্যেকটা আপডেট কিন্তু দেওয়া হয়েছে। এই যে চেকার এলিজিবিলিটি চেকারের যে আপডেটটা সেটাও কিন্তু এখানে আপনাদের আপডেট করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনি এলিজিবল কিনা। তো এই ছিল মোটামুটি বিষয় লেয়ারেজ নিয়ে, মানে মোটামুটি এতটুকুই আপডেট তারা দিয়েছে। এর বেশি আসলে কি আপডেট দিবে? এখন দেখা যাক তারা মে মাসে মানে যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো ফুলফিল করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে আমরা মনে করব যে আসলে এই প্রজেক্টটা মোটামুটি ভালো। আর বিগত আমরা অনেক প্রজেক্ট দেখেছি যেগুলো কিন্তু বারবার ডেট চেঞ্জ করেছে। তো এরা করে কিনা সেটাই আসলে দেখার বিষয়। তো বাকি আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। সেখানে ছোট, ছোট আপডেটগুলো পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন বা টেলিগ্রামে যেকোনো পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।